আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের কথাই সূরা মুলকের শুরুতে বলেছেন। দুনিয়ার মানুষ রাজত্বের মালিক নয়, দুনিয়ার মানুষ ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি যার হাতে এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, কর্তৃত্ববান যিনি রাখতে পারেন তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। আজকে দুনিয়াতে আমরা মানুষ আল্লাহর ক্ষমতাকে যতটা বিশ্বাস করি, তার চাইতে মানুষের ক্ষমতাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা মনে করি মানুষ আমাদেরকে রিজিক দিতে পারে, অমুক নেতা আমাদেরকে জীবন বাঁচাইতে পারে, অমুকের কাছে গেলে আমরা আমাদের রিজিককে বৃদ্ধি করতে পারবো। কিন্তু না, আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের মত সব কিছুর উপরে যিনি ক্ষমতা রাখেন, আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সত্তা তো তিনি। পবিত্র বলতে কি বোঝায়? পবিত্র হচ্ছেন আল্লাহ। আল্লাহ সব কিছু থেকে পবিত্র, আল্লাহ কোনোদিন অপবিত্র না। পবিত্র সত্তা তো তিনি, যার হাতে এই রাজত্ব, যার হাতে ক্ষমতা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বিয়াদিহিল মুলক। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে ইয়াদুন মানে হাত। আজকে আমরা যেমন আমাদের হাত ব্যবহার করি, হাত ছাড়া কোনো মানুষ কোনো কাজ কর্ম করতে পারবে না। এই হাত ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কোন জীবনটা পরিচালনা করতে পারবে না। রব্বুল আলামিন তার এই কুদরতে হাতকে বুঝিয়েছেন। আজকে এই হাতের মালিক, এই ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ না, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, সকল বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান রাখেন। আজকে আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা কিন্তু কেউ সবল না, আমরা প্রত্যেকটা মানুষ দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষ একেবারেই দুর্বল। শক্তিশালী ক্ষমতাবান একমাত্র আল্লাহ। আজকে মানুষ হয়ে আল্লাহর সৃষ্টির ভুল ধরে, এরকম কিছু মানুষ, এরকম কিছু বেকুব সমাজে আছে না নাই? একজন ব্যক্তি গাছতলায় বসে আল্লাহর ভুল ধরে। সে নিজে নিজে চিন্তা করে, আল্লাহ এত বড় বট গাছ, কিন্তু এই বট গাছের তুলনায় বট গাছের ফল এত ছোট কেন? আপনি দেখবেন বট গাছের নিচে বসে থাকলে বট গাছের যে ফল, এটা বড় না ছোট? মানুষ চিন্তা করছে এত বড় বিশাল বট গাছ, কিন্তু এর ফল ছোট। আল্লাহ এই জায়গায় ভুল করছে। বান্দা যখন চিন্তা করলেন আল্লাহ এই জায়গায় ভুল করছে, আল্লাহর ভুল ধরার জন্য সে যখন চিন্তা করতে করতে অবসর সময়ে গাছের নিচে যখন বসে আছে, এমন সময় হুট করে তার নাকের ডগার উপরে আস্তে করে বট গাছের একটা ফল এসে তার নাকের উপরে পড়েছে। যখনই এই বট গাছের ফলটা তার নাকের উপরে পড়েছে, পড়ার পরে সে চিন্তা করলো, হায় আল্লাহ, কিছুক্ষণ আগে আপনার সৃষ্টির আমি ভুল ধরলাম, কিন্তু আপনার সৃষ্টির তো কোনো ভুল নাই। আজকে যদি আপনি বট গাছের তুলনায় এই বট গাছের ফলটা যদি বড় বানায় দিতেন, আর ওই ফলটা আমার নাকের উপরে এসে পড়ে যেত, আজকে আমার নাকটা চ্যাপ্টা হয়ে যেত। অতএব তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, তুমি যা সৃষ্টি করেছ নিঃসন্দেহে বোঝা যাচ্ছে প্রত্যেকটা সৃষ্টি মানুষের উপকারের জন্য। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে আল্লাহর পবিত্র মসজিদ ঘরে আসার মতো সুযোগ দান করেছে। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন জামিউল মুসলিমিন সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের জুমাতে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক ২৯ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষেপ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মুলক শব্দের অর্থ ক্ষমতা। মূলত এখানে বোঝানো হয়েছে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আমরা কেউ ক্ষমতার মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের কথাই সূরা মুলকের শুরুতে বলেছেন। দুনিয়ার মানুষ রাজত্বের মালিক নয়, দুনিয়ার মানুষ ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন পবিত্র সত্তা তো তিনি, যার হাতে এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান কর্তৃত্ববান যিনি রাখতে পারেন তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। আজকে দুনিয়াতে আমরা মানুষ আল্লাহর ক্ষমতাকে যতটা বিশ্বাস করি, তার চাইতে মানুষের ক্ষমতাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমরা মনে করি মানুষ আমাদেরকে রিজিক দিতে পারে, অমুক নেতা আমাদেরকে জীবন বাঁচাইতে পারে, অমুকের কাছে গেলে আমরা আমাদের রিজিককে বৃদ্ধি করতে পারবো। কিন্তু না, আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের মত সব কিছুর উপরে যিনি ক্ষমতা রাখেন, আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সত্তা তো তিনি। পবিত্র বলতে কি বোঝায়? পবিত্র হচ্ছেন আল্লাহ। আল্লাহ সব কিছু থেকে পবিত্র, আল্লাহ কোনোদিন অপবিত্র না। পবিত্র সত্তা তো তিনি, যার হাতে এই রাজত্ব, যার হাতে ক্ষমতা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বিয়াদিহিল মুলক, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে ইয়াদুন মানে হাত। আজকে আমরা যেমন আমাদের হাত ব্যবহার করি, হাত ছাড়া কোনো মানুষ কোনো কাজ কর্ম করতে পারবে না। এই হাত ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কোন জীবনটা পরিচালনা করতে পারবে না। রব্বুল আলামিন তার এই কুদরতে হাতকে বুঝিয়েছেন। আজকে এই হাতের মালিক, এই ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ না, একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, সকল বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান রাখেন। আজকে আমরা মানুষ, আমরা দুর্বল, আমরা কিন্তু কেউ সবল না, আমরা প্রত্যেকটা মানুষ দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষ একেবারেই দুর্বল। শক্তিশালী ক্ষমতাবান একমাত্র আল্লাহ। আজকে মানুষ হয়ে আল্লাহর সৃষ্টির ভুল ধরে, এরকম কিছু মানুষ, এরকম কিছু বেকুব সমাজে আছে না নাই? একজন ব্যক্তি গাছতলায় বসে আল্লাহর ভুল ধরে, সে নিজে নিজে চিন্তা করে আল্লাহ এত বড় বট গাছ, কিন্তু এই বট গাছের তুলনায় বট গাছের ফল এত ছোট কেন? আপনি দেখবেন বট গাছের নিচে বসে থাকলে বট গাছের যে ফল, এটা বড় না ছোট? মানুষ চিন্তা করছে এত বড় বিশাল বট গাছ, কিন্তু এর ফল ছোট। আল্লাহ এই জায়গায় ভুল করছে। বান্দা যখন চিন্তা করলেন আল্লাহ এই জায়গায় ভুল করছে, আল্লাহর ভুল ধরার জন্য সে যখন চিন্তা করতে করতে অবসর সময়ে গাছের নিচে যখন বসে আছে, এমন সময় হুট করে তার নাকের ডগার উপরে আস্তে করে বট গাছের একটা ফল এসে তার নাকের উপরে পড়েছে। যখনই এই বট গাছের ফলটা তার নাকের উপরে পড়েছে, পড়ার পরে সে চিন্তা করলো, হায় আল্লাহ, কিছুক্ষণ আগে আপনার সৃষ্টির আমি ভুল ধরলাম, কিন্তু আপনার সৃষ্টির তো কোনো ভুল নাই। আজকে যদি আপনি বট গাছের তুলনায় এই বট গাছের ফলটা যদি বড় বানায় দিতেন, আর ওই ফলটা আমার নাকের উপরে এসে পড়ে যেত, আজকে আমার নাকটা চ্যাপ্টা হয়ে যেত। অতএব তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, তুমি যা সৃষ্টি করেছ নিঃসন্দেহে বোঝা যাচ্ছে প্রত্যেকটা সৃষ্টি মানুষের উপকারের জন্য। আজকে বট গাছ, এত বড় বিশাল বড় বট গাছ, তার ফল ছোট কেন? কারণ একটাই, মানুষ যখন এই যে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, এই গরম থেকে একটু হাওয়া নেওয়ার জন্য, একটু বাতাস নেওয়ার জন্য দেখবেন আম গাছের নিকট তেমন বসে না। বসে কোন গাছের নিকট? বট গাছের নিকটে। বট গাছের গোড়ায় গিয়ে একটু বসে থাকে। কেন? অন্য কোথাও যদি বাতাস নাও পান, শান্তি নাও পান, আপনি এই তীব্র গরমের ভিতরে বট গাছের গোড়ায় গিয়ে বসে থাকবেন, দেখবেন বট গাছের ছায়া আর আল্লাহর কুদরতের বাতাস আপনার শরীরটাকে ঠান্ডা বানায় দিবে। গ্রামগঞ্জে আমরা যে সমস্ত বট গাছ দেখতে পাই, সাধারণত বট গাছগুলি বিশাল বড় আকারের হয়। আল্লাহ মানুষের উপকারের জন্য এগুলো তৈরি করেছেন। বট গাছের মতো এত ছায়া দানকারী আর কোনো গাছ পাওয়া যায় না। তাহলে অবশ্যই এটাও কারোর উপকারের জন্য, আমাদের উপকারের জন্য। আরেকজন বান্দা আল্লাহর ক্ষমতার ভুল ধরার জন্য পায়খানার ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে নিচের দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল কিলবিল করতেছে। সে চিন্তা করে, আল্লাহ এই পোকাগুলির কোনো কাজ নাই, অনর্থক আপনি এই পোকাগুলি তৈরি করেছেন, এগুলির কোনো কাজ নাই। এই চিন্তা করার পরে কিছুদিন পরে দেখা গেল ওই বান্দার এমন একটা রোগ হয়েছে
যে রোগের প্রতিষেধক হিসেবে কোনো ডাক্তার কোনো ওষুধ আবিষ্কার করতে পারে নাই। বহু ডাক্তার দেখায়, বহু কবিরাজ দেখায়, এরপরেও রোগকে সে সারাতে পারে না। অবশেষে একটা কবিরাজের কাছে গেছে, যাওয়ার পরে কবিরাজের কাছে গিয়ে বলে, ও কবিরাজ সাহেব, আমার এই দেখালাম, বহু কবিরাজ দেখালাম, কোনো কিছুতে কাজ হলো না, আপনি দয়া করে যদি আমাকে একটু চিকিৎসা দিতেন, হয়তো আমার রোগটা ভালো হয়ে যেতে পারে। এই চিন্তা করে ওই কবিরাজ সাহেব ছোট্ট ছোট্ট কালো কালো দানা, এই দানা তার বয়ামের ভিতর থেকে, প্যাকেটের ভিতর থেকে আস্তে করে 7টা দানা বের করে কাগজের ভিতরে মোড়ায়া ওই অসুস্থ ব্যক্তির হাতে উঠায় দিয়েছে। ওই ব্যক্তি বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে 7 দিনে 7টা ওই যে ঔষধ খেয়েছে, ওই দানা খেয়েছে। এই 7টা দানা খাওয়ার কারণে তার যে অসুস্থতা ছিল, অসুস্থ ছিল, সে সুস্থ হয়ে গেছে। তার যে সমস্যা ছিল, তার যে রোগ ছিল, সেই রোগটা থেকে সে পরিত্রাণ পেয়েছে। কবিরাজের কাছে আসলো, আসার পরে কবিরাজকে ডাক দিয়ে বলেন, কবিরাজ মহাশয়, আমি তো বহুদিন যাবত অসুস্থতায় ভুগতেছিলাম, বহু ডাক্তার দেখিয়েছি, বহু কবিরাজ দেখিয়েছি, কোনো কিছুতে কাজ হয় না। আপনি কি এমন চিকিৎসা দিলেন, 7 দিনের ভিতরে আমার রোগটা সুস্থ হয়ে গেল? আপনি কি এমন চিকিৎসা দিয়েছেন, 7 দিনের ভিতরে আমার রোগ ভালো হয়ে গেছে? কবিরাজ সাহেব মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলেন যে, আমি যে চিকিৎসা দিয়েছি, এই চিকিৎসার কথা আমি কারো কাছে কোনোদিন বলি নাই, এটা বলাও যাবে না, কারণ বললে আমার কাছে রোগী আসবে না, আমার যে কেরামতি এটা আর থাকবে না। লোকটা কবিরাজের হাত পা ধরে অনেক চেষ্টা করেছে যে, না, আপনি কি চিকিৎসা দিয়েছেন আপনি বলেন, আমার জানার ইচ্ছা খুব, আমি জানতে চাই কি চিকিৎসার কারণে আমার রোগটা ভালো হয়ে গেল। তখন কবিরাজ সাহেব নিরুপায় হয়ে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন যে, ঠিক আছে, আমি বলতে পারি, একটা শর্ত, এই কথা কারো কাছে বলা যাবে না। ওই ব্যক্তি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি কারো কাছে বলবো না। এবার বললেন যে, আমি আমার বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে আমি কয়েকটা ঔষধি গাছ নিয়ে ওই কয়েকটা পাতা চূর্ণ করেছি, আমি এক জায়গায় করেছি। আর আমার বাড়ির পিছনে ভাঙ্গা একটা পায়খানা আছে, তার ভিতর থেকে কয়েকটা পোকা, যে পোকাগুলি কিলবিল কিলবিল করে, ওই কয়েকটা পোকা এনে এই গাছের সাথে মিক্সড করে আমি তোমাকে এটা দিয়েছি। চিন্তা করতে পারেন, যেই মানুষটা, যে অসুস্থ ব্যক্তি বাথরুমে গিয়ে চিন্তা করলো এই পোকাগুলি আল্লাহ অনর্থক বানিয়েছে, অথচ তার শেফার জন্য, তার রোগ মুক্তির জন্য এই পোকাগুলি কাজে লেগেছে। এই জন্য আল্লাহর সৃষ্টির কোনো ভুল, কথা বলেন এখন, আল্লাহর সৃষ্টির কোনো ভুল? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কার মঙ্গলের জন্য? মানুষের মঙ্গলের জন্য, আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা কিছু মানুষ আছি শুধুমাত্র আল্লাহর ভুল ধরার চেষ্টা করি। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সত্তা তিনি সব কিছু থেকে পবিত্র। তিনি হচ্ছেন আল্লাহ, যার হাতে এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি কিছু মানুষকে সম্মানিত বানাই, কিছু মানুষকে আমি বেইজ্জতি করি, কিছু মানুষকে আমি ক্ষমতার চেয়ারে বসায় দেই, আবার কিছু মানুষকে আমি ক্ষমতার চেয়ার থেকে নামায় দেই। এই সব কিছুর একচ্ছত্র মালিকানা যার হাতে, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন, তার নাম কি? এটা হলো 1 নম্বর আয়াতের ব্যাখ্যা। এবার আসেন 2 নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন। আগে আল্লাহর ক্ষমতার কথা বললেন, আল্লাহর আইনের কথা বললেন, আল্লাহর পাওয়ারের কথা বললেন সূরা মুলকের প্রথমে। 2 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করলেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করলেন। সতর্কটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি ক্ষমতাবান, যার হাতে সব ক্ষমতা, তিনি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করে দিয়েছেন। এক নম্বরে মৃত্যু, আর দুই নম্বরে হায়াত। তিনি তোমাদের জন্য মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলেন। আল্লাহ মৃত্যু এবং হায়াতকে কেন সৃষ্টি করলেন? এর পরের আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আজকে সমাজের ভিতরে আমরা সব মনে করছি ভালো আমল না। আজকে অনেকে গান শোনে, গান শোনা হারাম, কিন্তু যারা শোনে তারা মনে। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা সুদখোর, সুদের সাথে যারা জড়িত, এরা মনে করছে সুদের টাকা খাওয়া এটা বৈধ, এটা আমার কাছে ভালো। আল্লাহ বলছেন না, সুদের টাকা খাওয়া হারাম। আজকে অনেক মানুষ আছে যারা অন্যায়ভাবে অন্যের জায়গা জমি দখল করে নেয়, ওই মানুষটা বলছে এটা আমার কাছে ভালো। আল্লাহ বলছেন না, এটা আমার কাছে ভালো না। এজন্য আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে, উত্তম আমল নিয়ে আসতে পারে। আজ আমার সমাজের ভিতরে আমরা মনে করছি আজকে নামাজ পড়া ভালো আমল, আজকে হজ করা ভালো আমল, আজকে যাকাত দেওয়া ভালো আমল, আজকে সব কিছু ভালো আমল আমরা মনে করছি। কিন্তু আসলে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবেন কোন কোন কাজ ভালো ভালো আমল, কোন কোন কাজ করলে আল্লাহ সরাসরি জান্নাতের ভিতরে যাওয়া যাবে। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন। তার আগে আমরা জেনে নেই আল্লাহ এই জায়গায় দুটি শব্দ কেন ব্যবহার করলেন, খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি বান্দা বান্দীদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সর্বপ্রথম হায়াতকে না দিয়ে কেন আগে মৃত্যু দিলেন? তার কারণ এখানে বোঝার অনেক বিষয় আছে। আল্লাহ এই কারণে মৃত্যুটা সামনে নিয়ে এসেছেন। কোন মানুষ যদি কোন অন্যায় কোন কাজ করতে যায়, অন্যায় কাজের সামনে যদি সর্বপ্রথম ওই মানুষটা মৃত্যুকে স্মরণ করতে পারে, ওই মানুষের দ্বারা আর কোনোদিন কোন অন্যায় কোন কাজ করা সম্ভব নয়। এই কারণে আল্লাহ এই জায়গায় আগে মৃত্যুর কথা বললেন। আল্লাহ জানাই দিলেন, ও বান্দারে, মরতে হবে, এটা বিশ্বাস করতে হবে। যেহেতু আজকে আমরা দুনিয়াতে এসেছি, একদিন আমরা সবাই চলে যাব, এ বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের জন্য জগৎ পাঁচটা। এক নম্বর জগতের নাম হলো আলম আরওয়াহ, রূহের জগৎ। এই পৃথিবীর সমগ্র রূহগুলিকে একত্রিত করার পরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সেখান থেকে আমরা চলে আসলাম আলমে বুতুন, মায়ের পেট। মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে মা আমাদেরকে ডেলিভারি করেছে, মা দুনিয়াতে আমাদেরকে নিয়ে এসেছে। এরপরে ধীরে ধীরে দুনিয়ার জগতে আসার পরে 3 নম্বর জগৎ আলমে দুনিয়া। দুনিয়াতে আসার পরে আমরা বড় হয়ে গেলাম, আমাদের এক একজনের নাম হয়ে গেল, এক একজনের ব্যবসা বাণিজ্য চাকরি, এরপরে বিভিন্ন পজিশন তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে 4 নম্বর জগতে রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে 4 নম্বর জগতের দিকে আহ্বান করে। সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগৎ। এই কবরের জগতে আমাদের সবাইকে যেতে হবে। এটা হলো 4 নম্বর জগৎ। 5 নম্বর জগতের নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের জগৎ, অর্থাৎ কিয়ামতের দিন। এই 5টা ধাপ আমাদেরকে অতিক্রম করে কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে। কোন মানুষটা আল্লাহর জান্নাতে যাবে, কোন মানুষটা আল্লাহর জাহান্নামে যাবে। আমার ভাইরা, এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজ আছি, কাল নাও থাকতে পারি। এই যে আজকে আমাদের পাঁচশিরা বাজার মসজিদের, গতকালকে আমরা একজনের জানাজার নামাজ আদায় করেছি। গত সপ্তাহে, গত শুক্রবারে যিনি ছিলেন আমাদের প্রিয় আব্দুল লতিফ চাচা,
একেবারে সামনে বসে থাকতেন, যার চেহারা সব সময় দেখতাম। আমরা কেউ জানতাম না এইভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। এটাকে বিশ্বাস করতে হবে, আজ আছি কাল নাও থাকতে পারি, মৃত্যু আমাদের একদিন সবাইকে আক্রমণ করবে। অতএব যতদিন থাকবো দুটা জিনিস আমরা ঠিকঠাক ভাবে রাখবো। এক নম্বরে আমাদের জবানের হেফাজত আমরা করব। এই জবান দ্বারা যতদিন বেঁচে থাকবো, এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা আমরা বলবো না। এটা হলো এক নাম্বার। দুই নম্বরে আমরা যদি আমাদের লেনদেনের ক্ষেত্রে, আমাদের রিজিকের ব্যাপারে যদি আমরা হালাল রিজিককে অনুসন্ধান করি, হালাল রিজিক খেয়ে যদি আমরা ইবাদত বন্দেগী করি, এই দুইটা জিনিসের আমরা যদি গ্যারান্টি আর হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আমাদের ঠিকানা জান্নাত বানায় দিবে। কয়টা জিনিসের হেফাজত? এক নাম্বার, মিথ্যা বলা যাবে না। কিন্তু আজ আমার সমাজের ভিতরে মিথ্যা কথা, প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মুখের দুর্গন্ধ সবচাইতে বেশি যে সব সময় মিথ্যা কথা বলে। আমরা মনে করি যে দাঁত ব্রাশ করে না, যে অপরিষ্কার, তার মুখের দুর্গন্ধ বেশি। না, নবীজি বলেন তার মুখের দুর্গন্ধ সবচেয়ে বেশি যে সব সময় মিথ্যা কথা বলে। যদি থাকে পাঁচশিরা, বলবে আমি কালায় আছি। যদি থাকে আওরা, বলবে আমি অমুক জায়গায় আছি। তার মানে সব সময় তার মিথ্যার উপরে চলাফেরা। আমরা যা কিছু করি না কেন, মিথ্যা বলা যাবে। আমাদের যদি জীবনও চলে যায়, যাক, কেন মিথ্যা বলবো? মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। একটা প্রবাদ বাক্য আছে, মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে। আর হালাল ভাবে উপার্জন যদি আমার ইনকাম যদি না হয়, তাহলে আমি যে ইবাদত করতেছি, আমি যে নামাজ, এরপরে রোজা, হজ করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। আজকে নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের শর্ত হলো শরীর পাক হতে হবে। ঠিক কিনা বলেন? শরীর যদি কারো নাপাক থাকে, তার নামাজ হবে না। কিন্তু এই শরীর পাক আমরা শুধুমাত্র বুঝি যে আমাদের ওযু বানায় নিতে হবে, গোসল করতে হবে, এটাই মনে হয় শুধু পাক। না, এই শরীরের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটা দিক আছে। আপনার উপরিভাগ পরিষ্কার করলেন, আপনি উপরিভাগ আপনি পরিষ্কার করে একবারে ফিটফাট হয়ে গেলেন, কিন্তু ভিতরে যে আপনার অপরিষ্কার, যে টাকা ইনকাম করে, যে রোজগার করেছেন, আপনি যা টাকা ইনকাম করে যা খেয়েছেন, যা ইবাদতে এসেছেন, সব কয়টা হারাম। হারাম উপার্জনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর আমাদের সমাজে বিশেষ করে এই ব্যবসা, হালাল ইনকামের মূল শর্ত হলো মিথ্যা কথা বলা। মিথ্যা না বললে ব্যবসা হয় না, মিথ্যা না বললে আমার চাকরি হয় না, ঘুষ না দিলে চাকরি হয় না। এই যে হারামের সাথে আমার জীবনটা জড়িত। একটা বার আমি মনে করলাম না, আল্লাহ বললেন, আল্লাহ যে খলাকাল মাউতা, এ বান্দা আমি তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি। আজকে আব্দুল লতিফ চাচা যেভাবে বিদায় নিল, একদিন আমাদেরকেও বিদায় নিতে হবে। এই মসজিদে আমরা কেউ থাকবো না, এই গ্যারান্টি আমরা কি কেউ দিতে পারবো? গতকালকে একটি দুর্ঘটনা হয়েছে, আপনারা জানেন, ভারতে বিমান দুর্ঘটনা, স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়া নামে একটি বিমান দুর্ঘটনায় পড়েছে। 242 জন যাত্রী, 241 জন মারা গেছে, একটি মাত্র যাত্রী বেঁচে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 242 জনের ভিতরে 241 জন মারা গেল, একজন বেঁচে থাকলো। এই ব্যক্তিকে বাঁচায় রাখছেন কে? এটাই আল্লাহর ক্ষমতা, যে দেখো আমি মৃত্যুকূপ থেকে আমি মানুষকে বাঁচায় রাখতে পারি। ওটা তো ছিল একটা মৃত্যুকূপ। কারণ বিমান বিধ্বস্ত হয়ে কোন মানুষ বেঁচে আসে, এটা আল্লাহর কুদরত ছাড়া অন্য কোনো কিছু হতে পারে। আমরা এ যাবৎ যত বিমান দুর্ঘটনা দেখেছি, প্রত্যেকটা বিমান দুর্ঘটনার পাইলট সহ যাত্রী সবাই মারা যায়। সে মারা যায় এমন ভাবে মারা যায় যে, এজন্য আগুনে পুড়ে মানুষ মারা গেলে সবচাইতে বেশি কষ্ট হয়।
সবচাইতে বেশি কষ্ট হয়। আমার ভাইরা, হেদায়েতের জন্য বলতেছি, আসুন আমরা আর কত ভুলের ভিতরে থাকি, আমরা ভালো হয়ে যাই, আমরা আল্লাহর পথে আসি। এত বারবার বলা হচ্ছে কেন জানেন? কারণ মৃত্যু আমাদের দরজার সামনে একেবারে উপস্থিত হয়ে যাচ্ছে। কোরআন আসছে আমাদের দরজার সামনে, কখন কিভাবে যে আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। এজন্য আল্লাহ বললেন, ও বান্দারে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম, এক নম্বরে মৃত্যু, দুই নম্বরে হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু আর হায়াতকে কেন সৃষ্টি করলাম? এই কারণেই করেছি, আমি আল্লাহ দেখতে চাই কোন কোন বান্দা বান্দি আমার কাছে ভালো ভালো উত্তম আমল নিয়ে আসতে পারে। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ নামাজ পড়ে ভালো কাজ, এরপরে তাহাজ্জুদ করে ভালো কাজ, কোরআন তেলাওয়াত করে ভালো কাজ, জিকির আজকার করে ভালো কাজ, দান সাদকা করে ভালো কাজ, মানুষকে আমরা সালাম দেই, এটাও ভালো কাজ। কিন্তু উত্তম কাজ আপনি বললেন আহসানু আমালা, ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বললেন উত্তম কাজ কোন মানুষটা আমার কাছে নিয়ে আসতে পারে, যে মানুষটা আমার কাছে উত্তম আমল নিয়ে আসতে পারবে তাকে আমি বিনা বিচারে বিনা হিসাবে ওয়ালিকুম, মালের বহুবচন আমওয়াল, আমওয়াল মানে উত্তম কাজ। আল্লাহ বললেন বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, শুধুমাত্র জিহাদই করলে হবে না, তোমার জান আর মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় এই জিহাদ করতে হবে। এখানে দুটি বিষয়ের কথা রব্বুল আলামিন বললেন, এক নম্বরে জান, দুই নম্বরে মাল। বিআনফুসিকুম বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম আল্লাহ ইন্ডিকেট করলেন, সূরা বাকারার শুরুতে আছে যালিকাল কিতাব। আল্লাহ বললেন এটাই হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নেই।